হ্যালো, আসসালামু আলাইকুম বন্ধুরা। আশা করি আপনারা সকলেই ভালো আছেন। আমিও ভালো আছি। আপনাদেরকে স্বাগতম এক্সপার্ট এডুকেশন অ্যান্ড অ্যাক্টিভিটিসের চ্যানেলে। তো এই চ্যানেলটি আমরা নতুন ক্রিয়েট করেছি এবং আজকে আমাদের পাজেলের প্রথম পর্ব। তো আজকের এই পাজেলের পর্বে আমরা শিখব যখন যে কারো ভাই বোনের সংখ্যা বের করে ফেলতে পারবো। ভাই বোন বা দাদা দাদি নানা নানি। দাদা দাদি এবং নানা নানি এটা হচ্ছে তো আচ্ছা সরি, ভাই বোন না। ভাই বোন বলতে এখানে আমি বুঝিয়েছি হচ্ছে এই দাদা নানির যে নাতি নাতনি তারা, এটা হচ্ছে নাতি নাতনি, নাতি নাতনিরা। তো এটা তুমি তোমার বন্ধুদের সাথে প্রয়োগ করতে পারবে কিভাবে, তো চলো দেখাই। তো প্রথমে কি করবে, তোমার বন্ধুর যদি হয় তাহলে তাকে বলবে যে প্রথমে একটা কাজ করতে, ভাইয়ের সংখ্যাটা, মানে তোমার বন্ধুর যে ভাই তার ভাইয়ের সংখ্যাটা লিখতে। তো এখানে আমি লিখে দিচ্ছি যেন সুবিধা হয়। ভাইয়ের সংখ্যা লিখতে হবে। ভাইয়ের সংখ্যা কি করতে হবে, লিখতে হবে। লিখো। এখানে আমি বলেছি ভাইয়ের সংখ্যা লিখো। তো সাপোজ মনে করো ভাইয়ের সংখ্যা 2 জন, সাপোজ মনে করো 2 জন বা 3 জন, 2 জন বা 3 জন, যে কোনো একটা ধরে নাও। তো আমরা অনুমানের ক্ষেত্রে এখানে আমরা ধরতে পারি মনে করো 3 জন। তো আমরা 3 ধরেই কাজ করব, অথবা তোমরা 2 ধরেও কাজ করতে পারো বা 1 ধরেও কাজ করতে পারো, যেটা ইচ্ছা সেটা, যেটা খুশি সেটা। তো তারপরে কি করবে, 2 দিয়ে যোগ করে দেবে, 2 দিয়ে গুণ করে দেবে। 2 দিয়ে কি করবে, 2 দিয়ে গুণ করো, 2 দিয়ে গুণ করো। তো মনে করো এখানে যদি আমি 2 নিই, সাপোজ মনে করো 2 নিলাম, তাহলে এখন আমি কি করব, এটাকে আমি 2 দিয়ে গুণ করে নেব। তো আমরা এখানে এইটা নিছি, তো 2 দিয়ে গুণ করে দিলে আমাদের কত থাকতেছে, 4। তো তারপরে সেটা হলো, দেখো তারপরে হচ্ছে তোমার, আচ্ছা তো তারপর যেটা করবে, তারপর আমি 3 নম্বর স্টেপে চলে যাচ্ছি। 3 নম্বর স্টেপে যেটা করবে, এই যে 4, এই 4-এর সঙ্গে বা এখানে যে ফলাফলটা আসবে তার সঙ্গে 3 যোগ দিয়ে দেবে। 3 দিয়ে যোগ, 3 দিয়ে কী করবে, 3 দিয়ে যোগ হবে, 3 দিয়ে যোগ। তো এখানে আমি কত পেলাম, 4। তাহলে আমি 4-এর সাথে যোগ 3 করে দিলাম। তাহলে এখন আমি কি করব, তাহলে এখন আমাদের আস্তে আস্তে কত, 7। এখন আমি যদি 4 নম্বর স্টেপটা খেয়াল করি, আচ্ছা 4 নম্বর স্টেপটা দেখো। 4 নম্বর স্টেপ যেটা হলো যে যোগফলটা পাবো, যে আমরা অবশেষে যে যোগফলটা পাবো এটাকে আমরা কি করব, এটাকে আমরা 5 দিয়ে গুণ করে দেব, 5 দিয়ে গুণ দেব। এটা আমি হচ্ছে প্রথম যে সংখ্যাটা তো সেটা হচ্ছে সাপোজ। এখন তোমার বন্ধু যেটা বলবে সেটা মনে মনে এখানে বসাবা, এবং তোমরা চাইলে খাতা কলম নিয়ে করতে পারো। 5 দিয়ে গুণ দেবে। আচ্ছা যাই হোক, আমরা এখন আমাদের মেন উদ্দেশ্যে ফিরে যাই, যে 5 দিয়ে আমরা এটাকে গুণ দিব। 5 দিয়ে গুণ দিব, 5 দিয়ে গুণ লিখলাম আমি শুধু। এটা কি করব, 7 আছে এখানে, তো আমরা 7টাকে 5 দিয়ে গুণ দেব। তো 5 7 কত, 35। আচ্ছা এখানে আমি বাংলা ইংলিশ লিখে ফেলতেছি। যাই হোক, 5 7 35। এই সাইডেরগুলো বাংলা লিখতেছি, আবার এই সাইডেরগুলো ইংলিশ। যাই হোক, তোমরা অন্তত বুঝবা। তো এখানে 5 নাম্বার স্টেপে তুমি যেটা করবা, একটু স্টেপটা বড় হয়ে যাচ্ছে আমি বুঝতে পারতেছি, বাট মানে একটু অঙ্ক হতে হলে একটু মনে করো বড় হবেই। তো এখানে মনে করো বোনের সংখ্যা দিবে, তোমার বন্ধুকে বলবা যদি তোমার বোনের সংখ্যা থাকে তাহলে বোনের সংখ্যা দাও,
বোনের সংখ্যা। তো এখানে যদি বোনের সংখ্যা না থাকে তাহলে বলবো যে 0 যোগ করতে। কত যোগ করতে? 0 যোগ করতে। তো আমি সাপোজ মনে করে নিলাম যে বোনের সংখ্যা আছে, বোনের সংখ্যা আছে মনে করো 2 জন, তো আমাদের থাকতেছে কত? 37। এখন কি করতে হবে? এখন তুমি যেটা করবা, যোগফলটাকে 10 দিয়ে গুণ দেবো। তো এটা হচ্ছে আমাদের 6 নম্বর স্টেপ। 10 দিয়ে গুণ যে আসছে এটাকে হচ্ছে 10 দিয়ে গুণ, 10 দিয়ে গুণ। তো এটাকে হচ্ছে তুমি 10 দিয়ে গুণ দিবা। তো এটাকে যদি তুমি 10 দিয়ে গুণ দাও তাহলে কত আসতেছে দেখো তো, 37 ইন্টু 10 আসতেছে তোমার 370। তো বুঝতে পারতেছো তো, 370 আসতেছে। তো এখন তোমার যে কাজটা করা উচিত সেটা হলো, এখানে আমি তো 7 নম্বরটা লিখি। তো 7 নম্বরটা তোমার হলো যে এখানে আমরা অনেকগুলি স্টেপ করছি, তো এখন আবার বলতেছো যে আবার 7 নম্বর, তাহলে এটা কিভাবে করব? সো নো প্রবলেম, এটাও দেখাই দিতেছি। আর মাত্র কয়েকটি স্টেপ আছে, তুমি বের করে ফেলতে পারবা। তো এখানে দেখাই দিতেছি যে 7 নম্বর হচ্ছে, আমরা যেহেতু ভাই বোন এবং দাদা দাদির সংখ্যা বের করব, দাদা দাদি বা নানা নেনি, তো আমরা কি নিছি? ভাইয়ের সংখ্যা নিছি এবং বোনের সংখ্যা নিছি। এখন আমার কার সংখ্যা নেওয়া লাগবে বলো তো? আচ্ছা, যদি দাদা দাদি হয় তাহলে দাদা দাদি, আর যদি নানা নানি হয় বা নানা নানি। তো এখানে আমি লিখে দিতেছি দাদা দাদি, দাদা দাদি আবার নানা নানি, হ্যাঁ, বা নানা নানি এর সংখ্যা, দাদা দাদি বা নানা নানি এর সংখ্যা। হ্যাঁ, এখানে তুমি দাদা দাদি নিতে পারো বা নানা নানিও নিতে পারো, বা এর সংখ্যাটা দেখতে হবে। তো মনে করো দাদা দাদি, যেহেতু দাদা দাদির সংখ্যা মনে করো যে কারো একটা সংখ্যা নিলে, মনে করো যেহেতু দাদা দাদি যদি থাকে, যদি একজন থাকে তাহলে একজন দিবে, আর যদি না থাকে তাহলে তো সেটা আলাদা বিষয়, 0 দিবে। যদি না থাকে এই দুজনের একজনও, তাহলে কী দিবে? 0 দিবে। আর যদি দুজনই থাকে তাহলে 2। তো মনে করো আমাদের দুজনই আছে, তো আমরা কি করলাম যে এই যোগফলটা পাইছি না, এটাকে আমরা এইখানে আনবো, এটার সাথে আমরা যোগ করে দেবো দাদা নানি বা নানা নানির সংখ্যাটা। তো আমাদের মনে করো 2 জন আছে, তাহলে 2 জন আমাদের থাকতেছে আমাদের 772। এই স্টেপগুলো কে করবে জানো? এই স্টেপগুলো করবে হচ্ছে তোমার বন্ধু। এই স্টেপগুলো কে করবে? স্টেপগুলো তোমার বন্ধু করবে। এটা আমি লিখে দিব। তো তারপরে আমরা যেটা করতেছি 8 নম্বর স্টেপ, সর্বশেষ স্টেপ। তো এগুলো হচ্ছে তুমি তোমার বন্ধুকে বলবে এবং তোমার বন্ধু এগুলো সিরিয়াল অনুযায়ী করবে। তো সবশেষে তুমি যেটা করবে 125 যোগ দিবে। তোমার বন্ধুকে বলবে যে বন্ধু 125 যোগ দে, 125 যোগ, তাহলে তখন তুমি কী করবে? 372, যোগ হচ্ছে তোমার 125। তাহলে এখানে যদি আমি একটা হিসাব করি, 5 আর 2 7, তারপরে হচ্ছে আমাদের 9। আচ্ছা, এটা আমি ইংলিশ লিখছি, আবার এটা বাংলিশ লিখছি, তো তোমরা কিছু মনে করো না। এটা হচ্ছে আমরা একটু বাঙালি, তো তার এখানে হচ্ছে 4, তো এখানে হচ্ছে 497 আসতেছে। তো এখন আমরা, আচ্ছা এটা হচ্ছে 9 নম্বর না, 9 নম্বর না, এটা হচ্ছে ফাইনাল স্টেপ বলতে পারো, বা 9 নম্বর স্টেপ। এটাকে আমি আরেক নাম বলতে পারি, ফাইনাল স্টেপ। ফাইনাল কাজগুলো কে করবে? তোমার বন্ধু। এখন যদি তুমি তোমার বন্ধুকে বলো যে বন্ধু তোর ভাইয়ের সংখ্যা কত, বোনের সংখ্যা কত, দাদাদের সংখ্যা লেখ, তাহলে তো তুমি জেনেই গেলা, তাহলে আর অঙ্ক করার দরকার নেই। তো ফাইনাল স্টেপে যেটা হবে সেটা হলো তুমি কি করবে যে 275, তুমি এটা পাইছো না, এই 497, এটাকে তুমি কি করবে? 275 নেবে, 275 বিয়োগ করবে। তাহলে তুমি নিলে 497 ভাগ কত দিবে বলো তো? 275। তো এটা যদি আমি লিখি, এটা মনে করো আমি এখানে লিখলাম, এটা আমি ব্র্যাকেটে নিলাম যে 275 দিয়ে ভাগ দিতে হবে। 275, ভাগ না বিয়োগ, 275 দিয়ে
বিয়োগ বিয়োগ। তাহলে এখন তুমি কি করবে, সিম্পলি যে এই কাজটা করবে যেটা আমি ব্র্যাকেটে নিয়েছিলাম। তো এটাকে যদি তুমি করো তাহলে 7 থেকে 5 বদলে থাকতেছে 2, আর এখানে থাকতেছে 8 9 2, আর এখানে থাকতেছে কত তোমার হচ্ছে 2। তো এই প্রথমটা পাইবা, এটা হচ্ছে ভাইয়ের সংখ্যা। প্রথম যেটা এটা হচ্ছে ভাই, প্রথম যেটা এটা হচ্ছে ভাই সংখ্যা, ভাইয়ের সংখ্যা আর কি, ভাইয়ের সংখ্যা। তারপরে তুমি ডানে যেটা পাইবা এটা হচ্ছে দাদা দাদি বা নানা নানি। হ্যাঁ, তো এটা মনে করো আমি দাদা দাদি নিছিলাম বা নানা নানি, দাদা দাদি বা নানা নানি এর সংখ্যা। আর মাঝখানটা তোমরা অলরেডি বুঝেই গেছো যে এটা কার সংখ্যা, এটা বোনের সংখ্যা। এখন আমরা দেখবো যে আসলে আমরা কি নিছি। আমরা ভাই নিছিলাম কয়জন একটু দেখো তো। আমরা ভাই নিছিলাম 2জন নিছি। এখানে ভাইয়ের সংখ্যা পাইছি কয়জন, 2জন। আমরা বোন নিছিলাম কয়জন, বোন নিছিলাম 2জন। কয়জন, 2জন। এখানে বোনের সংখ্যা পাইছি কত, 2জন। তাহলে এটা ডান। এখন দাদা দাদির সংখ্যা আছে, দাদা দাদির সংখ্যা আমরা কয়জন নিছি, দাদা দাদি বা নানা নানি আমরা কয়জন নিছি, 2জন। তাহলে আমরা পাইছি কত, 2। তাহলে দেখছো কত সুন্দর একটা মজার অঙ্ক। তো এভাবেই তোমরা আরও ম্যাথমেটিক্স শিখতে পারবে। তো সকল সূত্র যেন তোমরা দেখতে পাও, এটা মনে রাখবে এবং আমাদের সাথে থাকবে, আমাদের চ্যানেলের সাথে এক্সপার্ট এডুকেশন। এবং যদি দেখো তাহলে এই যে হচ্ছে মোট সূত্রটা আর কি। তবে আরও মজার ভিডিও পেতে এক্সপার্ট এডুকেশন অ্যান্ড অ্যাক্টিভিটিস চ্যানেলের সঙ্গেই থাকো। আসসালামু আলাইকুম, ধন্যবাদ আমাদের এই ভিডিওটি দেখার জন্য।